নমস্কার বন্ধুরা, আজকে আবার নতুন একটা বেগুনের রেসিপি নিয়ে চলে আসলাম। তো বেগুন পাওয়া যায়, কিন্তু শীতের বেগুনের টেস্টই আলাদা। আজকে আবার বেগুনের নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এইভাবে করলে রুটি বা লুচি পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। প্রথমে বেগুনটা আমি এরকম মাঝখান থেকে কেটে নিয়ে এবার হাফ হাফ করে এইভাবেই কেটে নিচ্ছি। আর দেখো, খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করে নি, এরকম মাঝারি সাইজের করে নিতে হবে। এইভাবে পুরো বেগুনটা করে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা বেগুন নিয়েছি। আর বেগুনটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো। খুব সাধারণভাবে আর ঘরে থাকা উপকরণ দিয়ে বেগুনটা রান্না করব। সবসময় একরকমের বেগুন খেতে খেতে কিন্তু আমাদের মুখে অরুচি চলে আসে, তখন এইভাবে কিন্তু করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে কথা বলতে বলতে বেগুনটা কাটা হয়ে গিয়েছে। এবার এদিকে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিলাম। এখানে বেগুনগুলো নিয়ে নেব। বেগুনগুলো ভালো করে আমি ধুয়ে নেব। বেগুনটা আগেও ধুয়ে নিয়েছিলাম, কাটার পর আর একবার ধুয়ে নিলাম, কারণ বেগুনটা কিন্তু কেটে রাখলে কালো হয়ে যায়। দেখো, জলটা কিন্তু হালকা কালচে কালার হয়ে গিয়েছে। এইভাবে ধুয়ে আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এই বেগুনের মধ্যে স্বাদ অনুযায়ী মানে হাফ চামচের একটু কম লবণ নিয়ে নিলাম। ছোটো চামচে 1 চামচ হলুদ নিয়েছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এখন হলুদ, লবণ ও লঙ্কার গুঁড়োটা একসাথে মেখে নেব। বেগুনটা ভালো করে মেখে নিয়েছি। এবার এইভাবে 10 মিনিট রেখে দেবো। আর এইভাবে মেখে বেগুনটা ভাজলে কিন্তু অল্প তেলে তোমরা বেগুনটা ভেজে নিতে পারবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে একটা শুকনো মশলা ভেজে নেব। এখানে 1 চামচ ধনিয়া নিয়ে নিলাম, 1 চামচ জিরে নিয়েছি, তো সামান্য একটু তেজপাতা নিলাম। শুকনো মশলাটা হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি, এর থেকে কিন্তু বেশি ভাজবো না, তাহলে পুরা লেগে যাবে। এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিলাম। কড়াইতে আমি সর্ষের তেল নিলাম। আর সর্ষের তেলের পরিবর্তে তোমরা কিন্তু সাদা তেল দিয়েও ভাজতে পারো। তেলটা একটু গরম করে নিতে হবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এখানে মেখে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর এইভাবে মেখে রাখাতে বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়েছে। অল্প তেলে এই বেগুনগুলো ভেজে নিতে পারবে। এখানে একে একে আমি সব বেগুনগুলো একসাথে নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে অল্প অল্প করেও ভাজতে পারো বা এইভাবেও ভেজে নিতে পারো। যখন ভাজবো আমি খুন্তি দিয়ে মাঝে সাঝে উল্টিয়ে পাল্টিয়ে এবার আগে পিছে করে দিলে সব বেগুনগুলো কিন্তু একভাবে হালকা লাল করে ভেজে নিতে হবে। এখানে বেগুনগুলো দেখো এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নেব। আর এই বেগুনটা ভাজতে ভাজতে চলো মশলাটা রেডি করে নিই। এখানে যে মশলাটা করেছি মিক্সচারের বাটির মধ্যে নিয়ে নিলাম। প্রথমে শুকনো এই মশলাটা মিক্স করে নিয়ে আসবো। ইচ্ছে করলে তোমরা পাটায় বেটে নিতে পারো। বন্ধুরা, এখানে মশলাটা একদম মিক্স করে নিয়ে এসেছে। দেখো, এরকম করেই কিন্তু মিক্সটা করতে হবে। আমি ডাটা শুদ্ধ ধনেপাতা নিয়ে নিলাম, 2 কোয়া আদা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে, তো একটা টমেটো নিয়েছি। এবার মশলাটা আমি মিক্স করে নিয়ে আসছি। সব মশলাটা ভালো করে মিক্স করেছি। আর মিক্স করার সময় সামান্য একটু জল দিয়েছি, সেই ভিডিওটা তোমাদের সাথে দেখানো হয়নি। দেখো, মশলাটা একদম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়ে এসেছি। মশলাটা করতে করতে বেগুনগুলো এরকম হালকা লাল করে ভেজে নিয়েছি। বেগুন ভাজার পর কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল আছে, তাই আলাদা করে তেল দেবো না। এবার এই তেলের মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি মশলাটা নিয়ে নিলাম। বাটির গায়ে মশলা লেগে আছে, তাই মশলাটা নষ্ট করবো না, কিন্তু বাটিটা ধুয়ে সামান্য একটু জল নিয়ে নিলাম। এখন মশলাটা নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব, নাতে মশলা থেকে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ যায় ততক্ষণই কিন্তু কষাতে হবে। এখানে দেখো 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো নিয়ে নেব। এখানে প্রথমে আমি স্বাদ অনুযায়ী লবণ নিলাম, প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম, হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য নিয়েছি। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। এর থেকে আমি আর বেশি মশলা কিন্তু দেব না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে মশলাটা কষালে মশলাটা কষানো খুব সুন্দর হবে। আর যে কোনো রান্নায় কষানো সুন্দর হলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে মোট 9 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। আর মশলার থেকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। আর একবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। যে কোনো রান্নায় অবশ্যই তোমরা চেষ্টা করবে একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল দিলে কিন্তু খেতে ততটা ভালো লাগে না। এখানে আমি কিন্তু খুব বেশি ঝোল দেবো না,
তাই সামান্য জল দিয়েছি। তোমরা ঝোল যেরকম খাবে সেই হিসাবে দেবে। কিন্তু আমার মনে হয় যেহেতু বেগুনটা ভেজে রেখেছি এর মধ্যে বেশি ঝোল ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু গা মাখা হলে কিন্তু দুর্দান্ত লাগবে। জলের সাথে সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন ঝোলটা 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা ঝোলটা এখানে ফুটে উঠেছে। এবার এর মধ্যে একে একে বেগুনগুলো নিয়ে নেব। অবশ্য কিন্তু বেগুনটা দেওয়ার আগে ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে সব বেগুনগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবার একটু এভাবে নেড়ে চেড়ে নিলাম। এর মধ্যে যাতে ঝোলটা ভালো করে ঢোকে এইভাবে কিন্তু করে নিতে হবে। আর খুব প্রথমেই বলেছিলাম খুব বেশি ঝোল কিন্তু খেতে ভালো লাগবে না। তাই এইটা 2 থেকে 3 মিনিট, খুব বেশি কিন্তু জাল দিতেও হবে না। 3 মিনিট জাল দিলে এই রান্নাটা কিন্তু প্রায় হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে ভাত বা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। তোমরা যেরকম ইচ্ছে খেতে পারো। আর এইভাবে একবার করলে বারবার বলবে যে এইভাবেই করার জন্য। আজকে আমার এই রান্নাটা খুব সাধারণ আর ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে এর পরের রান্নাগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। এখানে দেখো যেহেতু আমি নিরামিষ রান্না করছি আর একটু মিষ্টি না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর জন্য এখানে 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আরেকবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর 1 থেকে 2 মিনিট এইভাবে রান্না করে নেব। তাহলে চিনিটা কিন্তু ঝোলের সাথে মিশে যাবে আর বেগুনের মধ্যে ঢুকে যাবে। খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে দেখো বেগুনটা হয়ে গিয়েছে আর এর থেকে বেশি টানাবো না। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এইভাবে করে দিলে কাউকে রাত্রিবেলা রুটি বা লুচি বা পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগবে। আর একরকমভাবে বেগুন খেতে খেতে যখন অরুচি চলে আসে এইভাবে একবার রান্না করে দিও, বারবার কিন্তু বলবে এইভাবেই রান্না করার জন্য। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে অনুরোধ রইল। কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।